হ্যালো এভরিওয়ান, আমি মন্দিরা। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আজ ছিল সানডে। তো ডেফিনেটলি সানডেতে অনেকেরই ঘরে চিকেন হয়, মাটন হয়। বাট আমার মনে হয় যে সবসময় চিকেন মটন খেতে খেতে সত্যি একটু বোরিয়ত হয়ে যায়। তো আমি মাকে বলেছিলাম, মা আজকে একটু মাছ করো। তো আমার মা বাজার থেকে রুই মাছ এনেছিল। আর সাথে যেহেতু এই সিজনটাও একটু অন্যরকম, তাই জন্য আমি বলেছিলাম যে আদা বাটা জিরে বাটা দিয়ে মাছ তরকারি করো। আর একটু ওয়েদারটাও যেহেতু কেমন বৃষ্টি পড়ছে, এই রোদ পড়ছে, এই বৃষ্টি পড়ছে, তো তার জন্য মা কী করলো, মাছ তরকারিটা ডাঁটা আলু আর কাঁচকলা দিয়ে তরকারি করেছিল। তো এটারই রেসিপি আজকে দেখাচ্ছি। তো যেমন প্রথমেই দেখিয়েছিলাম, ডাঁটা আলু আর কাঁচকলাটা ধুয়ে ধুয়ে রাখা ছিল। তারপরে একটু নুন একটু হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রাখা ছিল। তারপরে এখন মাছগুলো ভাজা হচ্ছে। তো ভাজা হওয়ার পরে ভাজা যা হয়ে আলাদা রাখা আছে। তো এখন হচ্ছে কাঁচকলা ভাজা। আমি বললাম যে সব একসাথে ঢেলে দাও। মা বললো, না, সব একসাথে ঢেলে কোনো লাভ নেই, স্যাঁতস্যাঁতে হয়ে যাবে। তো আগে কাঁচকলাটা ভেজে নিয়েছে, এরপরে আলু আর ডাঁটা ভেজে নেবে আলাদা আলাদা করে। সেম নুন আর হলুদ দিয়ে একটুখানি ভালো করে কালার হওয়ার জন্য দেওয়া হয়েছে। তো তো সব কিছু হয়ে যাওয়ার পরে এবার হবে মশলা প্রিপারেশন। তো মশলা প্রিপারেশনের জন্য অ্যাকচুয়ালি আগের থেকে আমার মা করতে আরম্ভ করে দিয়েছিল। তখন আমি খুব একটা ক্যাপচার করিনি, তারপরে ক্যাপচার করলাম। আমার মা আগের থেকেই তেল দিয়েছিল। তেলের মধ্যে কালো জিরে দিয়েছিল, কালো জিরের ফোড়ন দিয়েছিল। আমি বললাম কাঁচা লঙ্কাও দিয়ে দাও। মা বললো, না থাক, ওটা পরে দেবো। তো কালো জিরে ফোড়ন দিয়েছিল, তার মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর দিয়েছে। দিয়ে এখন করছে, ভালো করে নাড়াচ্ছে। 1-2 মিনিট এরকম নাড়াতে হবে। সব মেন ব্যাপারটা হচ্ছে রান্নার, যে কোনো রান্নার মেন হচ্ছে মাখানোটাই মেন, হচ্ছে নাড়ানোটাই মেন। যত ভালো করে নাড়াবে তত ভালো স্বাদ আসবে, গন্ধ আসবে। তো এইবারে দিচ্ছে রসুন বাটা। আমার মার যতক্ষণ না ভরে ভরে মশলা দেবে, আমার মার জমে না। তো ভালো করে ভরে ভরে মশলা দিল। পেঁয়াজ বাটাও ভরে ভরে দিয়েছে, আদা বাটাও দিয়েছে, তারপরে দিল রসুন বাটা। তো রসুন বাটা দেওয়ার পরে আরও ভালো করে আমি অ্যাকচুয়ালি নাড়াচ্ছি। তো ভালো করে আমি নাড়িয়ে দিলাম। তো এইভাবেই নাড়তে থাকবো ভালো 2-3 মিনিট এরকম করে ভালো করে নাড়াবো। তো এইবারে বলতে গেলে এরকম নাড়াতে থাকবো। নাড়ানোর পর ভালো করে এটাকে যতক্ষণ না তেল ছাড়ছে এর মধ্যে থেকে, ততক্ষণ এভাবে নাড়াতে থাকবো। তারপরে আমার মা দিচ্ছে হলুদ গুঁড়ো। ভালো করে হলুদ গুঁড়োকে এভাবে নাড়াতে থাকবো। মশলার সাথে যেন ভালো করে মেখে যায়, ভালো করে রঙটা আসে। তার জন্য ভালো করে এরকম করে নাড়াতে হবে, যাতে ভালো করে মশলার মধ্যে এই রঙটা আসে। তারপরে দিচ্ছে আমার মা লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেটাতে অ্যাকচুয়ালি ঝাল হয় না, রঙ হয় ভালো। তো এটাকেও ভালো করে মশলা, যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়েছি, ওটার সাথে ভালো করে মেখে নিই, যাতে ভালো করে রঙটা আসে, মশলার সাথে যেন ভালো করে মাখো হয়। তাহলে কি, যখন আমরা এই যে মশলাটা হবে, মশলাটার পরে যখন সবজিগুলো দেওয়া হবে, তাহলে ভালো করে কষা কষা একটা ব্যাপার আসবে। তো ভালো করে নাড়াতে হবে। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে এই যে নাড়াচ্ছি আমি, ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না এই মশলাটা একটু ছোটো হয়ে আসে, যতক্ষণ না এরকম কোয়ান্টিটি আসে, ততক্ষণ ভালো করে নাড়াতে হবে। যতক্ষণ না এই মশলাটা ঠিক হয়ে আসছে, ঠিক হলে একটু ছোটো হবে, আর যখন সবজিগুলো দেওয়া হয় তখন আরও ভালো লাগবে। তো তার জন্য ভালো নাড়ানোটাই মেন।
যেহেতু কোয়ান্টিটি ঠিক আছে, এবার মশলার ঠিক হয়ে এসেছে, এইবারে আমরা দেব টমেটো পিউরি। তো আমার মা টমেটো পিউরি দিয়েছে। আবার ওইটাকে ভালো করে নাড়াতে হবে, নাড়িয়ে কিছুক্ষণ নাড়াতে হবে, 2-3 মিনিট নাড়াতে হবে, যাতে ওই মশলার সাথে এই টমেটোটা ভালো করে মাখো মাখো হয়। তারপর আমার মা দিল জিরে বাটা একদম শেষের দিকে। তো জিরেটা বেটে রেখেছিলো, তো ওইটা দিল। তো ওইটা দেওয়ার পরে এই যে নাড়াচ্ছি আমি, তো ওটা দেওয়ার পরেও নাড়িয়ে নিলাম। প্রথমে সব কিছু দেওয়া হয়ে গেল, টমেটো সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে লাস্টের দিকে জিরে বাটাটা দেওয়া হলো। তো জিরে বাটা দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নেওয়া হবে কিছুক্ষণ। তো মাখিয়ে নেওয়ার পরে সবজিগুলো দেওয়া হয়, যে সবজিগুলো আগের থেকে ভেজে রাখা ছিল, যেমন ডাঁটা, কাঁচকলা আর আলু। তো এবার ভালো করে মাখিয়ে নেব কিছুক্ষণ। তো ম্যারিনেট করা ভালো করে নাড়ানোর পর একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, যেন 2-3 মিনিটের জন্য রেখেছিলাম, যাতে ভালো করে তেল ছাড়ে মশলাটার সাথে। তারপরে সবজিগুলো দেওয়া হলো। তো এইবারে সবজিগুলো দেওয়া হয়েছে, যেগুলো আগের থেকে ভেজে রাখা ছিল। তো ভালো করে নাড়িয়ে নিলাম। এটাও ভালো করে সবজির সাথে যাতে মশলাগুলো ভালো করে মাখে, সবজির মধ্যে যাতে মশলাগুলো ঢোকে, তো ভালো করে নাড়িয়ে নেওয়া হবে। তো এই যে আমার মা এবার নাড়াচ্ছে। আমি অ্যাকচুয়ালি রান্না শিখছি, বাট তার আগে আমার মাই এক্সপার্ট। আমার মার রান্না, আমার মার মাছ তরকারি, মাংস তরকারি ভীষণ খুব ভালো করে, বিশেষ করে মাংস তরকারিগুলো। তো মাংস তরকারি রান্নাও একদিন দেখাবো আমার মারই, মাটন চিকেন। তো আপাতত আজকে মাছ রান্না হয়েছে, তো মাছ করে দেখাচ্ছি। তো আরেকবার ভালো করে নাড়ানো হচ্ছে কিছুক্ষণ, যাতে বলতে গেলে পুড়ে পুড়ে না যায়, নিচের দিকে যাতে মশলাটা না চলে, তাই জন্য কিছুক্ষণ কিছুক্ষণ পরে পরে নাড়ানো দরকার। তো তাই জন্য নাড়ানো হয়ে গেল। তো তারপরেই জল দেওয়া হয়ে গেলো। আমার মা তো তাড়াতাড়ি জল দেওয়ার জন্যে কেমন করে, তো জল দিয়ে দিয়েছে আগে। তো ওটাও ক্যাপচার করতে পারিনি, তার জন্য সরি। তো জল দিয়ে হয়েছে, এবার জল টল দেওয়ার পরে এইবারে নুন দিয়ে ঢাকা দিয়ে রাখা হবে। তারপরে মাছগুলো ছাড়া হবে, যেগুলো ভেজে রাখা হয়েছে। আর একটু জল দেওয়া হলো, কারণ আমরা একটু ঝোল ঝোল খেতে ভালোবাসি। অনেকেই আছে মাখা মাখা খায়, আমাদের বাড়িতে বেশিরভাগ ঝোল খেতে ভালোবাসে। তো যেরকম ঝোল হবে সেরকম কোয়ান্টিটিতে জল দেওয়া, মানে আপনারা জল দিতে পারেন। তো আমরা একটু ঝোল বেশি খাই, তো আমার মা ওই কোয়ান্টিটি হিসেবে জল দিয়েছে। ফার্স্ট অফ অল, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে ডেফিনেটলি কমেন্ট করবেন, লাইক করবেন, আমাকে বলবেন কেমন হয়েছে না হয়েছে। আমি মানে জানলে বেশি ভালো হবে, খুশি হব আমি, আমার মাও খুশি হবে আমার মাকে যদি বলি। তো এই তো আমাদের মাছ ছাড়া হয়ে গেছে। তো ছেড়ে নেওয়ার পরে আমার মা আগের থেকেই সব করে দিয়েছে, তো ওটাও ক্যাপচার করতে পারিনি, কারণ উনি এত তাড়াহুড়ো করে, তো ক্যাপচার করতে পারা যায় না। তো এই হচ্ছে আমাদের আজকের মাছ তরকারি উইথ ডাঁটা, আলু আর কাঁচকলা, রুই মাছের তরকারি। তো আপনারাও করে দেখবেন। বাই বাই।